আজকে আমরা সমাধান করব 2023 সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ড থেকে যে সৃজনশীল কোশ্চেনটা এসেছিল সেটা আমরা সমাধান করার চেষ্টা করব খুব সহজ পদ্ধতিতে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ পি কিউ আর এর মান দেওয়া আছে, ক খ গ তিনটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে আমাদের উদ্দীপক থেকে। ক নম্বরটা উদ্দীপক ছাড়া, খ আর গ উদ্দীপক থেকে নিয়ে প্রমাণ করতে হবে। তো আমরা ক থেকে শুরু করি। ক নম্বর দেওয়া আছে কত, আমরা লিখব দেওয়া আছে tan a সমান এক্স। আমাদের একটা সূত্র জানা আছে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা সূত্র লিখব, আমাদের জানা আছে যে সেক স্কোয়ার এ মাইনাস কত ট্যান স্কোয়ার এ সমান 1। আমাদের বের করতে হবে সেক স্কোয়ার এ এর মানটা। তা ট্যান স্কোয়ার এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। দেখো এখানে হবে বাম পাশে হবে কত, সেক স্কোয়ার এ সমান কত 1 প্লাস কত হবে ট্যান স্কোয়ার এ ইমপ্লাইজ সেক স্কোয়ার এ, এখানে ট্যান এর মান দেওয়া আছে এক্স অর্থাৎ এক্স স্কোয়ার। অতএব তাহলে সেক স্কোয়ার এর মান বের হলো কত এক্স স্কোয়ার প্লাস 1। আমাদের ক নম্বর অ্যান্সার শেষ, এইটুকুই মাত্র ছিল। খ নম্বরে পি প্লাস কিউ সমান 2 আর প্রমাণ করতে হবে। দেখো কীভাবে প্রমাণ করতেছে। এখানে আমরা বাম পক্ষ থেকে প্রমাণ করব। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কত পি প্লাস কিউ দেওয়া আছে। এখন পি এর মান দেওয়া আছে উপরে কত কস থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, মান বসিয়ে দাও। কস থিটা নিচে হলো 1 মাইনাস সাইন থিটা, আর কিউ এর মান দেওয়া আছে 1 মাইনাস সাইন থিটা, আর নিচে দেওয়া আছে কত কস থিটা। এখন লসাগু নিতে হবে। লসাগু বলে দেখো আমরা এই দুটো লসাগু নিলে পুরোটাই 1 মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা দুটোই হবে। আমরা এখানে লসাগু নিব 1 মাইনাস সাইন থিটা কস থিটা লসাগু হয়। এখন এখানে দেখো 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা বাদ যায়, থাকে কস থিটা। কস থিটা গুণগুলো কত হবে কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা বাদ যাবে, থাকে কত 1 মাইনাস সাইন থিটা। আর 1 মাইনাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা গুণগুলো কত হবে 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। এখন এখানে আমাদের প্রথমে কস স্কোয়ার থিটা থেকে যাবে, আর এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে হবে কস স্কোয়ার থিটা, যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab মানে 1, বি বলতে সাইন থিটা প্লাস কত বি স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার থিটা, আর নিচে কত হবে 1 মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা। আবার বলছি, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যেটা করবো আমরা সাজিয়ে নিব, সাইন স্কোয়ারটা আগে নিব। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে হবে আছে কস স্কোয়ার থিটা, আমরা সাজিয়ে নিলাম, প্লাস 1-এর উপর স্কোয়ার 1ই হয়, আর গুণগুলো কত হবে 2 সাইন থিটা, আর নিচে কত আছে নিচে আছে 1 মাইনাস সাইন থিটা ইন্টু কত কস থিটা। আবার বলছি, আমরা এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা আমরা সাজিয়ে নিলাম, এই যে প্লাস 1-এর উপর স্কোয়ার 1ই হয়, মাইনাস 2 সাইন থিটা, আর নিচে যা আছে তাই। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা পরিবর্তে 1 লেখা যাবে 1 প্লাস 1, এটা পরিবর্তে 1 লেখা যাবে 1 প্লাস 1 মাইনাস 2 সাইন থিটা, আর নিচে কত আছে 1 মাইনাস সাইন থিটা কত আছে কস থিটা। আমরা এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্র প্রয়োগ করলাম 1, আর এই 1টা এখানে আসলো, আর মাইনাস 2 সাইন থিটা এখানে বসে গেল, বাস। এখন 1 যোগ করলে কত 2 হবে, আমরা উপরে লিখব 1 যোগ করলে আসবে 2, তাহলে আসবে উপরে 2 মাইনাস 2 সাইন থিটা, আর নিচে কত আছে 1 মাইনাস সাইন থিটা ইন্টু কত কস থিটা। উপরে 2 কমন নাও, 2 কমন নিলে এখানে থাকে 1 মাইনাস সাইন থিটা, আর নিচে 1 মাইনাস সাইন থিটা ইন্টু
কস থিটা, উপরে 2 কমন নিব, 1 মাইনাস সাইন থিটা কস থিটা, 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা বাদ যাবে, তাহলে দেখো কী থাকে 1 মাইনাস সাইন থিটা বাদ যাবে, তাহলে উপরে থাকবে 2 আর নিচে থাকবে কত কস থিটা, কস থিটা 2। এটাকে তুমি তোমরা আরও ওইভাবে সাজিয়ে লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। আচ্ছা, তাহলে কারণ 2 আর 1 গুণ করলে 2ই আসবে, 2 আর 1 বাই কস থিটা, 1 বাই কস থিটার পরিবর্তে লিখেছে সেক থিটা, তাহলে 2 সেক থিটা। আর সেক থিটার মান দেওয়া আছে 2 আর, দেখো যে আর দেওয়া আছে, আর এর মানটা দেওয়া আছে এখানে, সেক থিটা ইজ ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। তার মানে খ নম্বর প্রমাণ আমাদের হয়ে গেল। এখন আসি আমরা গ নম্বরে। গ নম্বরে আমরা সমাধান করব খুব সহজভাবে। আসি গ নম্বর। গ নম্বর বলছে যে কিউ সমান 1 হলে থিটার মান বের করতে হবে। কিউ 1 আমাদের দেওয়া আছে, কিউ সমান 1। আচ্ছা, কিউ এর মানটা উদ্দীপকে দেওয়া আছে কত 1 মাইনাস সাইন থিটা, আর নিচে আছে কত কস থিটা। আচ্ছা, 1 আমরা 1 এর নিচে 1 দিতে পারি, দেওয়া যায় বোঝার সুবিধার্থে। এখন আমরা আর গুণন করব, কোনাগুনি গুণন বা আর গুণন বলা হয়। তাহলে প্রথমে গুণ করব কস থিটা ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস সাইন থিটা। সাইন থিটাকে বাম পাশে নিয়ে আসো, সাইন থিটা প্লাস এখানে কস থিটা আছে ইজ ইকুয়াল টু 1। এখন দুই পাশে বর্গ করো, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার। আমরা এখানে সাথে লিখব যে উভয় পক্ষকে বর্গ করে পাই। এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে দাও এখানে, যে এ স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ হলো, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা মিলে কত হয় 1 হয়, 1 প্লাস এই যে 2 সাইন থিটা কস থিটা, 1টা বামে নিয়ে আসো ইজ ইকুয়াল টু 0, 1 ক্যান্সেল হয়ে গেল। এখানে থাকলো 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। এখন 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে থাকে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। লিখবো হয় সাইন থিটার সমান 0। আচ্ছা, সাইন কত ডিগ্রি মান 0 আমরা জানি, সাইন থিটা ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি মান 0 হয়। তার মানে থিটার সমান দাঁড়ালে কত ডিগ্রি 0 ডিগ্রি। অথবা কস থিটা সমান 0, তাহলে কস থিটা 0, কস থিটার সমান কস কত ডিগ্রি মান 0 হয়, কস 90 ডিগ্রি মান 0, অর্থাৎ থিটার মান দাঁড়ালে কত 90 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু একটা 0 ডিগ্রি, 90 ডিগ্রি। এই দুটো আমাদের অ্যান্সার।